রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর। কালিন্দের কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাবো দুজন। উলক্ষণী কালিন্দের কুলে কেলি কমালের বন, রতন বেদীর পদে বসাবো দুজন। শ্যামবরী রঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, মোড়া গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব মোর পুরো কামলে, অধরে তুলিয়া দেব মোর পুরো কামলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবনে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। এবার রাধাকৃষ্ণ যুগল সেবার নিয়ম প্রণালীটা লিখে দিলেন। কি নিয়ম না, প্রথমে গুরু আনুগত্য মানে গুরু আশ্রয়। এমন গুরু আশ্রয় করো যে গুরুদেব তোমাকে কৃপা করে দীক্ষা দেবে, বীজ মন্ত্র দেবে, দেবার সাথে সাথে তোমাকে মঞ্জুরি ঘরটাও দেখিয়ে দেবে, মানে সখী দেখিয়ে দেবে। এই যে এই হলো তোমার সখী। কেন গোপী আনুগত্যে সেবা, তাই মঞ্জুরি ঘরও চিনিয়ে দেবে। এই মঞ্জুরি ঘর এখানে আশ্রয় না, ইনি কৃপা করে তোমাকে অধিকার করে দেবে রাধাকৃষ্ণ যুগল সেবা করবার। এই সখীর আনুগত্য না নিলে তুমি সরাসরি কোন চেষ্টাতে রাধাকৃষ্ণ যুগল সেবা করবার অধিকার তোমার নাই। সিদ্ধান্ত অটুট গোটা বৈষ্ণব জগতে। তাই লিখেছেন ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আছে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস। এই দেখ কত আনুগত্য, কত দীনতা, কত দৈন্য। বলছে কৃষ্ণের দাস নয়, বলছে গোবিন্দের যারা দাস, তাদের যারা দাস আমি তাদেরও দাস, অনুদাস। কত ছোট হয়ে গেল, কত মাথা নুইয়ে দিল ঠাকুর মহাশয়, যিনি শ্রীপা নিতাই চাঁদের আবেশ তত্ত্ব কলিযুগে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, নরোত্তম দাস।
কৃষ্ণ